করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি মুখ্যত সিনিয়র সিটিজেনদের উদ্দেশ্যেই বানানো হয়েছে, বাট যারা আমি পেরেন্টসদের উদ্দেশ্যেও কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে থাকবো। যাদের বাচ্চারা 10th পাস করে এই সময় 11th-এ ভর্তি হবে, তাদের কোন স্ট্রিম নিয়ে পড়া উচিত সেই ব্যাপারে আমি আমার একটু বক্তব্য রাখতে চলেছি। কেননা আমি আমার দীর্ঘ 34 বছর এক্সপিরিয়েন্সে আমি অনেক স্টুডেন্ট দেখেছি, আর এমন অনেক পেরেন্টসও দেখেছি যারা বাচ্চাদের বাধ্য করেছে যে সায়েন্স স্ট্রিম নিয়েই পড়তে হবে, এবং তার এফেক্টটা কি হয়েছে সেটাও দেখেছি। আমি একটা ছোট্ট রিয়েল ইনসিডেন্টও এখানে আমি বর্ণনা করব। তো আমার মনে হয় বাচ্চাদের যেই সাবজেক্টে বেশি ইন্টারেস্ট সেই সাবজেক্ট নিয়েই তাদের এগোনো উচিত। ভগবান আমাদের সবার মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি দিয়েছে। কেউ হয়তো ভালো গান গাইতে পারে, কেউ ভালো আঁকতে পারে, আবার কেউ হয়তো ম্যাথসে খুব ভালো, কার হয়তো ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো, কেউ হয়তো হিস্ট্রি পড়তে ভালোবাসে। কিন্তু সোশ্যাল স্ট্যাটাসের জন্যই হোক বা যেই কারণেই হোক, সমস্ত পেরেন্টসরা ম্যাক্সিমামে দেখেছি, যেটা আমি স্কুলে বাচ্চাদেরকে বলে যে সায়েন্স না নিলে তাদের কেরিয়ার তৈরি হবে না ঠিক করে, সায়েন্সটা নেওয়াই দরকার। কিন্তু এটা ঠিক নয়। আর এখন তো অনেক মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্টস হয়ে গেছে, অনেক ব্রাঞ্চ খুলে গেছে। এমনকি এখনকার দিনে মেন ক্রিয়েটিভিটিটা থাকতে হবে বাচ্চাদের মধ্যে। ক্রিয়েটিভিটি হওয়াটা হলো মেন। কেন কি 5-10 বছরের মধ্যেই টোটাল সিনারিওতে একটা বিরাট চেঞ্জ আসবে, তখন ক্রিয়েটিভিটিটা অনেক কাজ করবে। আরেকটা ব্যাপার হলো বাচ্চারা যা নিয়েই পড়ুক না কেন সেই ব্যাপারে তাদেরকে মাস্টার হতে হবে। হ্যাঁ, ইভেন একটা ছেলে যদি কার্পেন্ট্রি শিখতে যায় তো সে কার্পেন্ট্রির মাস্টার হতে হবে তাকে। মিডিওকরদের জন্য তেমন কোনো স্পেস থাকবে না। আর যে ফিল্ডেই যাক না কেন বাচ্চাকে এক্সপার্ট হতে হবে। 2 বছর আগে পর্যন্ত সবাই চাইতো যে সবার বাচ্চারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্টই হতে হবে, কিন্তু এটা তা নয়। এখন মেন্টালিটি চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হবেও। তো আপনি আপনার বাচ্চাকে ওর ইন্টারেস্ট কি সেগুলো নিয়ে বন্ধুর মতন কথা বলুন বসে, যাতে করে আফটার অল আমরা যাই বলি না কেন, এডুকেশনের মূল লক্ষ্যটা হচ্ছে সো দ্যাট দ্য চাইল্ড ক্যান আর্ন হিজ ওন ব্রেড। নিঃসন্দেহে একটা ভালো মানুষ হওয়া দরকার, কিন্তু তার সাথে সাথে এটাও দরকার তো এমন কোনো বিষয় নিয়ে পড়াশুনো করুক যেটা আগে গিয়ে ওর কেরিয়ার গঠনে সাহায্য করবে। একটি বাচ্চা ছিল, বাচ্চাটা আর্টস গ্রুপের সাবজেক্টেই বেশি মনোযোগী ছিল, ভালো পড়তো, ম্যাথসটাকে বরাবর ভয় পেত। তো বাচ্চার বাবা যে সে একটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার ছিলেন, উনি একমাত্র ছেলে। তো ওনার স্বপ্ন ছিল ছেলে যদি হিউম্যানিটি স্ট্রিম নিয়ে পড়ে বা কমার্স নিয়ে পড়ে তাহলে একটা বিরাট সোসাইটিতে একটা নিচু ফিল করবেন, এরকম টাইপের আর কি ব্যাপারটা। তা উনি বাচ্চাটা কিছুতেই সায়েন্স নেবে না, উনি জবরদস্তি করলেন এবং উনি বললেন যে সায়েন্স না তো অন্য কি পড়বে, সায়েন্সই পড়তে হবে। তখন কিন্তু 10th-এ অত ভালো নম্বরেও পাস হয়নি, এনিহাও সায়েন্স নিয়ে ভর্তি হলো। ফলস্বরূপ কি হলো, ফার্স্ট ইয়ারে ও বাচ্চাটা ফেল করলো, কিছুতেই পড়বে না। সেকেন্ড ইয়ার রিপিট করবে না, কান্নাকাটি, বুঝিয়ে টুঝিয়ে আবার ওনার প্যারেন্টসকে ফাদারকে বোঝানো হলো যে বাচ্চাটার এখনো স্ট্রিম চেঞ্জ করে ওকে হিউম্যানিটিসে ভর্তি করুন, কিন্তু তাও উনি করলেন না। উনি বললেন না, এবারে আমি আরও বেশি টিউশন দেবো, আমি নিজে ওকে লুক আফটার করবো, গাইড করবো, হয়ে যাবে। বলে সেকেন্ড ইয়ারও বাচ্চাটা কি করলো, ওই সায়েন্স নিয়েই পড়তে কন্টিনিউ করতে বাধ্য হলো। 11th-এ সেকেন্ড টাইম বাচ্চাটা ফেল করলো। আর কেভিতে একটা নিয়ম আছে, 2 বছর কন্টিনিউ ফেল করলে কেভি টিসি দিয়ে দেয়। তো বাচ্চাটাকে টিসি দিয়ে দেওয়া হলো। বাচ্চাটা তো ভীষণ আপসেট ছিল, 2 বছর মরাল ডাউন হয়ে গেছিল একেবারে। তো পেরেন্টসও ওই দিন ওর ফাদার এসেও কাঁদছিলেন। উনি তো জিজ্ঞাসা করলেন, এমন কোনো স্কুল জানা আছে ম্যাডাম যেখানে আমি ওকে তাহলে আর্টস নিয়েই ভর্তি করে দেব। ব্যাপারটা এখানে কি হলো, বাচ্চাটা 2 বছর নষ্ট হলো। শুধু বছর নষ্ট হওয়া নয়, তার সঙ্গে সঙ্গে পড়ার ইচ্ছেটা টোটালি মেন্টাল একটা ট্রমা, আপসেট। অন্যান্য ফ্রেন্ডসরা তারা অলরেডি পাস করে বেরিয়ে যাচ্ছে। তো এই সব নিয়ে এই সিচুয়েশনে বাচ্চারা হতে পারে কোনো রং ডিসিশন নিতে পারে। এনিহাও বাচ্চাটাকে পরে হিউম্যানিটি স্ট্রিমে ভর্তি করা হলো এবং সে ভীষণ একটা নর্মাল স্টুডেন্টের মতো সে পড়াশুনো করছিল।
তারপরে আলটিমেটলি যেহেতু বাবা ভালো পোস্টে ছিল, তো ওই জন্য একটা ওইভাবে একটা মোটামুটি একটা জায়গায় সেট করে দিয়েছে। কিন্তু এটা বলতে চাইছি যে এরকম করবেন না। এটা নয় আমার বাচ্চা সায়েন্সে পড়লেই যেন যে সমাজে আমার বিরাট স্ট্যাটাস থাকবে, আর যদি আর্টস পড়ে তাহলে স্ট্যাটাস কমে যাবে, এটা একদম ভাববেন না। আমি একটি মেয়েকে দেখেছি যে হিউম্যানিটিস স্ট্রিমে 95.6% পেয়েছিল, এবং সে এখন অনেক ভালো চাকরি করছে। সুতরাং আপনাদের সবাইকে আমার অনুরোধ রইল এই ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। ধন্যবাদ।